আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করে দিয়েছো। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে কোশ্চেন ব্যাংকে আমরা আলোচনা করছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কি পড়া আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 3, এখান থেকে আমরা দেখে নেবো কি প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কী হবে। জানো নিশ্চয়ই তোমরা 50 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার সময় দেওয়া হবে। দেখি এখানে কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, রাইট দ্য ফাংশন অফ দ্য ফলোয়িং মেডিসিনাল প্ল্যান্টস। আচ্ছা, এই যে ভেষজ উদ্ভিদ তাদের সম্পর্কে লিখতে বলেছে। অ্যালোভেরা আর ব্রাহ্মী আমরা জানি কি, ইট হিলস উন্ড অ্যান্ড ট্রিটস স্কিন প্রবলেম। অ্যালোভেরা আর ব্রাহ্মী ইট বুস্ট দ্য ব্রেন ফাংশন। ঠিক আছে। নেক্সট হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং। আচ্ছা, অতীতকালে লিখতে বলছে। রিকোয়েস্ট রিকোয়েস্টেড হবে, ঠিক আছে। হেল্পড হবে, আর স্টার্টেড হবে। নেক্সট কি রয়েছে, অপোজিট ওয়ার্ড, টপ বটম, লং শর্ট, আপ ডাউন, ডার্টি ক্লিয়ার। নেক্সট রয়েছে আমাদের ট্রু ফলস। এ ফার্মার ডাজ নট হেল্প আস, ইট ইজ ফলস। ঠিক আছে। এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, ইট ইজ ট্রু। নেক্সট কোশ্চেন, হু ইজ লবু। দেখো, এটা তোমাদের ইংরেজি বাটারফ্লাই বই থেকে দেওয়া আছে, একদম লাস্ট চ্যাপ্টারে এখানে রয়েছে। লবু ইজ দ্য পুনিস মাদার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, ওয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ এল্ডার সিস্টার, বিকজ সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং। ঠিক আছে। এটা তোমরা সেন্টেন্সটা ঠিক করে লিখবে। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে র্যাবিট। আচ্ছা, অ্যানিমেলস আর হোম, র্যাবিটের হোম হচ্ছে বুড়ো। আচ্ছা, আর ক্যান্ডেল হচ্ছে ডগ, আর পিক হচ্ছে স্টে। নেক্সট হচ্ছে ভেহিকেলস, নাম্বার অফ হুইলস। আচ্ছা, কোন যানের কটা চাকা আছে, বাস 6, আর মেনি হুইলস আছে ট্রেনের। নেক্সট নাম্বার 7 কি রয়েছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড উইথ দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এ ফার্মার গ্রো ক্রপ, দেখো ফার্মার লেখা রয়েছে, এবং চাষি শস্য উৎপাদন করে। নেক্সট রয়েছে এক্সম্যান হ্যাজ অ্যান এক্স, কাঠুরের একটা কুঠার আছে। ঠিক আছে, এখানে এক্স ওয়ার্ডটা এখানে লেখা হয়েছে। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, দয়া করে গাছটা কেটো না। ঠিক আছে, কাট ওয়ার্ডটা এখান থেকে নেওয়া হয়েছে। দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিমেল, বাঘ একটা বিরাট পশু। এই অ্যানিমেল ওয়ার্ডটা এখান থেকে নেওয়া হয়েছে। আর ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা হচ্ছে আমাদের বন্ধু। ঠিক আছে, ফ্রেন্ডস ওয়ার্ডটা এখান থেকে নেওয়া হয়েছে। এরকমভাবে হেল্প বক্স থেকে নিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। ঠিক আছে। তারপরে দেখো একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়বো আমরা। প্যাসেজটা পড়ার পরে কোশ্চেন অ্যান্সারগুলো করবো। কীভাবে হচ্ছে দেখো, কোশ্চেন অ্যান্সার রয়েছে, নেম টু অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রি। আচ্ছা, গাছের কোটরে কারা আশ্রয় নেয়, বার্ডস অ্যান্ড স্কুইরেলস। ঠিক আছে, এখানে রয়েছে, দেখতে পারো, মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস লিভস ইন দ্য হোল। ঠিক আছে। তারপর রয়েছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো। আচ্ছা, চাষি কী উৎপাদন করে, এ ফার্মার গ্রোস, এখানে গ্রোস হবে GROWS, গ্রোস ক্রপস অ্যান্ড ভেজিটেবলস। ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে কি, হুম ডাজ এ ট্রি ইনভাইট। আচ্ছা, গাছ কাকে আমন্ত্রণ জানায়, এ ট্রি ইনভাইটস রেন, গাছ বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। এখান থেকে পড়ে আমরা এটা পাচ্ছি। হু আর দ্য ফ্রেন্ডস অফ দ্য ফার্মার, গাছের ফার্মারদের মানে কৃষকদের বন্ধু কারা, ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার, গাছেরা হচ্ছে কৃষকদের বন্ধু। দেখো, এটা তো পড়লাম, এখান থেকে একটু বুঝতে পারলাম। নেক্সট কী আছে দেখে নেবো আমরা। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক সেটাতে দাগ দিতে বলেছে। এ ফার্মার্স ওয়ার্কস ইন দ্য মর্নিং অ্যাট নাইট অল ডে। দেখো, অল ডে, সারা দিন রাত ধরে চাষিরা কাজ করে। তারপরে কি আছে, ইভেন এ ফার্মার গ্রোজ সাম, কী করে, মেডিসিনাল প্ল্যান্টস, কিছু ভেষজ উদ্ভিদ এটা তৈরি করে। আচ্ছা, এই ফার্মার প্রোভাইডস আস, আমাদের কী দেয়, ফুড, আমাদের খাদ্য দেয়। এটা আমরা পড়ে এখান থেকে পেয়েছি। নেক্সট কী রয়েছে দেখো, নেক্সট রয়েছে একটা রাইমস রয়েছে। রাইমসের ওয়ার্ডগুলো মিসিং রয়েছে। তোমরা তোমাদের বাটারফ্লাই বই যতগুলো রাইমস আছে সব করে ভালো করে পড়বে, তাহলে সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই দেবে, তোমরা করতে পারবে। দ্য হুইলস অফ দ্য বাস টু গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য হুইলস অফ দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল ডে লং। ঠিক আছে, যদি ভালো করে না পড়া থাকে তোমরা এটা করতে পারবে না। নেক্সট কী রয়েছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য 6
থিংস দ্যাট উই গেট ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে পাই এমন 6টা জিনিসের নাম বলতে বলেছে। ক্রস পাই, ভেজিটেবল পাই, মেডিসিন পাই, অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট, স্পাইস পাই, মশলা পাই, ফুয়েল জ্বালানি পাই। ঠিক আছে, তারপরে রয়েছে কি দেখো, একদম শেষ দিকে চলে এসেছি। এই মডেল পেপারের কারেক্ট চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, যেটা সঠিক স্যার লিখতে বলেছে। উই লাভ আওয়ার স্কুল না মাই স্কুল, উই থাকলে আওয়ার হবে, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। ঠিক আছে, এখানে আওয়ার হবে। আচ্ছা, রানী প্লেজ উইথ হিজ না হার, হিজ তো ছেলেদের জন্য বোঝায়, হার হচ্ছে মেয়েদের জন্য, রানী একটা মেয়ের নাম, তাহলে বুঝতে পারছি রানী প্লেজ উইথ হার ব্রাদার, রানী তার ভাইয়ের সঙ্গে খেলে। চলে আসবো আমরা মডেল কোশ্চেন পেপার 4। এখানে কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো, প্রথমে এখানে দিয়েছি একটা রাইমস। ঠিক আছে, 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল, 2 লিটল ইয়ার্স টু হিয়ার মাম্মা's কল, 1 লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, 10 লিটল টোজ অল ইন এ রো। ঠিক আছে, এটা তোমরা রাইমসটা মুখস্থ না করলে কিন্তু পারবে না, অবশ্যই করে রাখবে। মেক লিস্ট দ্য ভেহিকলস ইউ সিন অ্যারাউন্ড ইউ, তুমি তোমার চারপাশে যেসব যানবাহন দেখতে পাও তাদের একটা তালিকা তৈরি করতে বলেছে। বাইসাইকেল, ট্রেন, বাস, কার, আরও অনেক কিছু হতে পারে, তোমরা লিখতে পারো। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো উলটপালট করা রয়েছে, এগুলো সাজিয়ে একটা সঠিক করে বাক্য লিখতে বলেছে। দেখো, প্রথমটা হবে ইট ইজ এ বিগ ট্রেন, এটা একটা অনেক বড় ট্রেন। তারপরে দেখো এটা কি আছে, এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের 3টে চাকা আছে। ট্রাম মুভস অন হুইলস, ট্রাম মুভস অন হুইল মানে হচ্ছে চাকার সাহায্যে ট্রামেরা যাতায়াত করে। আই রাইড এ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলে চাপি। নেক্সট কি রয়েছে, রাইট দ্য মিনিং অফ ইংলিশ। দেখো, তোমার যেহেতু ওয়ার্ড্রপ রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করবে, এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন থাকেই। গ্ল্যাড হচ্ছে হ্যাপি, রাইড হচ্ছে জার্নি, অপোজিট ওয়ার্ড, এল্ডার হচ্ছে ইয়ঙ্গার, আর হার্ড ওয়ার্কিং হচ্ছে লেজি। এরপরে দেখো কী রয়েছে তোমাদের, টিক দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে বলেছে। দ্য গার্ল লিভড ইন এ, মেয়েটি কোথায় বাস করতো, একটা ভিলেজে বাস করতো, ভিলেজে মাথায় দাগ দেওয়া হয়েছে। দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং অন দ্য, কোথায় কোথায় বসে সে চাকাটা ঘোরাচ্ছিল, বাই দ্য ওয়েল। ঠিক আছে, কুয়োর ধারে বসে সে চাকাটা ঘোরাচ্ছিল। দ্য লিটল গার্ল ওয়ার্ক, কোথায় কাজ করতো, অল ডে লং, সারাদিন ধরে কাজ করতো। ঠিক আছে, তারপরে দেখো লেটারগুলো উলটপালট করা রয়েছে, এগুলো সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। এটা হবে বাটারফ্লাই, এটা হবে মস্কুইটো, এটা হবে ক্রিয়েচার্স, দিস ইজ দেয়ার আফটার, অ্যান্ড দিস ইজ আন্ডারস্টুড। ঠিক আছে, এটা তোমাদের বইতেই রয়েছে, অবশ্যই তোমরা করতে পারবে। তারপরে দেখো একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা আমাদের বইয়ের প্যাসেজ, এটা আর পড়ছি না, এটা পড়ার পর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন আছে, হোয়াট ডাজ হাল ডু, হাল কী করে, হাল হেল্প দ্য বোট টু ফ্লোট, আচ্ছা নৌকাকে ভাসতে সাহায্য করে। কিল, কিল কাকে বলে, কিল হেল্প দ্য বোট টু কিপ ইট ডাইরেকশান, আচ্ছা নৌকার দিক নিয়ন্ত্রণ করে কিল। আচ্ছা, হোয়াট হেল্প স্টিমার টু মুভ থ্রু দ্য ওয়াটার, জলে স্টিমারকে যদি কে সাহায্য করে, দ্য প্রপেলার হেল্প দ্য স্টিমার টু মুভ থ্রু দ্য ওয়াটার। এখানে সব কিছুই লেখা রয়েছে, এখানটা পড়ে তোমরা এটা করতে পারবে। হোয়াট আর দ্য শিপস, শিপস কি, শিপস আর লার্জ ওয়াটার ভেহিকেলস, একটা বিরাট বড় জলযান। ঠিক আছে, মেড অফ আয়রন, আয়রন দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। এ শিপ হ্যাজ মেনি হালস অ্যান্ড কিলস, দেখো লেখা রয়েছে শিপস অ্যান্ড মেনি হালস অ্যান্ড কিলস। ঠিক আছে, এভাবেই এই কোশ্চেন অ্যান্সারগুলো এখান থেকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট চলে আসি কি, নেক্সট আসি একটা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে বলেছে। লবুর এইমাত্র করলাম, লবু কার মা ছিল, লবু ছিল পানির মা ছিল। ঠিক আছে, নাও এ ডে শিপ মুভস অন উইথ দ্য হেল্প অফ, আজ এখনকার দিনে জাহাজ কিসের সাহায্যে চলে, দেখো ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, দুটো সাহায্যেই জাহাজ কিন্তু চলে। নেক্সট হচ্ছে স্টিমার ক্যারি, স্টিমার কী বহন করে নিয়ে যায়, পিপল লোকজনকে, গুড জিনিসপত্র, না বোথ দেম দুটোই নিয়ে যায়। ঠিক আছে, এই জন্য দাগ দেওয়া হয়েছে। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ভার্বস অফ দ্য সেন্টেন্স, দেখো যেটা কাজ করা বলা আছে সেই শব্দগুলোকে চিহ্নিত করতে বলেছে। ট্রিজ গিভস আস শেড, গাছের আমাদের ছায়া দেয়, তাহলে গিভস হচ্ছে একটা ভার্ব। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, একটা বন্ধুকে চিঠি লিখেছিল, তার রোডটা হচ্ছে একটা ভার্ব। অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ, অক্সিজেন
বাতাসটাকে পরিশুদ্ধ করে। তাহলে নেক্সট হচ্ছে ভার্ব আই এট ম্যাঙ্গো ইন সামার, ঠিক আছে। তাহলে এটটা হচ্ছে ভার্ব, আমি গরমকালে আম খাই, তাহলে খাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ, ওই জন্য এখানে দাগ দেওয়া হয়েছে। তারপরে মেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও মেক সেন্টেন্সটা তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো, আমি তোমাদের হেল্প করে দিচ্ছি। স্ট্রং, হি ইজ এ স্ট্রং ম্যান। ওয়ান্ডারফুল, ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার। মেডিসিন, ট্রিজ গিভ আস মেডিসিনস, ঠিক আছে। শেল্টার, উই টুক শেল্টার ইন এ হাউস। তারপরে ডি আর ইডি যোগ করে পাস্ট টেন্স করতে বলছে। ড্যান্স, ড্যান্সড হবে, শুধু ডি হবে। হেল্প, হেল্প হয়ে যাবে, ইডি যোগ হচ্ছে। ইউজড হয়ে যাবে, শুধুমাত্র ডি যোগ হচ্ছে। ফিনিশড হবে, ইডি যোগ হচ্ছে। এই দুটোতে ডি যোগ হচ্ছে, এই দুটোতে ইডি যোগ হচ্ছে। তারপরে এম ইজ আর এর ইউজ বলেছে, আয়ের পর সবসময় এম হয়। আই অ্যাম এ বয়। ইউ এর পরে আর হয়, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুল যাচ্ছি। হি ইজ অলসো আওয়ার ফ্রেন্ড, সেও আমাদের বন্ধু, ঠিক আছে। হি এর পরে আর সি এর পরে ইজ হয়। সি ইজ এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। দেখো এইভাবেই কিন্তু আমরা অ্যাক্টিভিটি মডেল কোর্স পেপার 4টা করে নিলাম। পরের দিন বাকি পড়াটা হবে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।